মনে ফ্রেন্ডস, দেখে শেখা আর ঠেকে শেখা, এই দুটোর মধ্যে অনেকে ঠেকে শেখাকে বেশি প্রেফার করে। মানে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে শেখা, যে কোনো একটা কাজ করতে গেলাম, ভুল হলো, সেখান থেকে কিছুটা শিখলাম, আবার ট্রাই করলাম, আবার ভুল হলো, আবার সেখান থেকে কিছুটা শিখলাম, শিখে আবার অন্যরকমভাবে ট্রাই করলাম, এইভাবে। এবং অবশ্যই ঠেকে শেখা মানে নিজে নিজের ভুল থেকে নিজে শেখা, এবং সেইভাবে শিখতে পারলে অবশ্যই অনেক বেশি শেখা যায় বা নিখুঁতভাবে শেখা যায়। কিন্তু একটা কথাও মাথায় রাখতে হবে যে এই ঠেকে শিখতে গেলে সময়টা অনেক বেশি লাগে। আর দ্বিতীয় হচ্ছে ক্ষতির সম্ভাবনা থাকে, যে এমন ক্ষতি হয়ে যেতে পারে যে ক্ষতিটা হয়তো রিভার্সেবল নয়। ওকে, এবং মনে রাখতে হবে এটাও যে আলটিমেটলি তোমরা এখন স্টুডেন্ট, তোমরা ব্যাপারটা উপলব্ধি করতে পারবে না, কিন্তু যখন আলটিমেটলি সমস্ত এডুকেশনাল যে লাইফ, স্টাডি লাইফ, এটা খতম করে যখন আলটিমেটলি কেরিয়ারের দুনিয়াতে আসবে, মানে সোজা কথায় চাকরি করবে বা ব্যবসা করবে, যে কোনো একটা প্রফেশনে যখন যুক্ত হবে, তখন ওই ঠেকে শেখাটাই কিন্তু একমাত্র হয়ে দাঁড়াবে। ওকে, তো সেই ঠেকে শেখা মানে কোনো একটা ভুল থেকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আবার এগিয়ে চলা, এটাও তখনই ভালো করে করা সম্ভব হবে যখন তোমার মধ্যে অলরেডি ভালো নলেজ আছে, কোনো স্কিল অলরেডি আছে, কোনো এক্সপিরিয়েন্স অলরেডি আছে। আর এই যে এডুকেশন লাইফ, এই যে স্টাডি লাইফ, এই স্টাডি লাইফে বেসিক্যালি দেখে শেখার ব্যাপার, যে অন্য অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তারা যুগ যুগ ধরে যা জিনিস এক্সপিরিয়েন্স করেছেন, যেটা ওই থেকে শিখেছেন বা অন্য কারুর থেকে দেখে শিখেছেন, তার উপর নিজের কিছু এক্সট্রা অ্যাপ্লিকেশান সেইগুলো অ্যাড করে লিপিবদ্ধ করে গেছেন, এবং সেইগুলোই বই আকারে বা এখন বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এডুকেশান সিস্টেমের মাধ্যমে তোমাদের পড়ানো হয়। তুমি যখনই যেটা পড়ছো সেটা অ্যাকচুয়ালি কিছুই নয়, অন্য কারুর এক্সপিরিয়েন্স, কাইন্ড অফ হিস্ট্রি বলতে পারো। অন্য অনেকের এক্সপিরিয়েন্স লিপিবদ্ধ করা, যেটা দেখে বা মানে যেটা পড়ে, যেটা বুঝে তুমি ওই যুগ যুগ ধরে মানুষ যা শিখে গেছে সেটাই কয়েক বছরের মধ্যে শিখতে পারছো। তো এই সুযোগটা যতদিন নেওয়া যায় এবং সঠিক উপায় যদি নিতে পারো, তাহলে অবশ্যই ভবিষ্যতে যখন ওই ঠেকে শেখা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। কারণ লাইফ এমনই, প্রত্যেকের জীবনেই ইউনিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে। সব কিছুই যে তোমার আগের রেফারেন্সের সঙ্গে ম্যাচ করবে তা নয়, কিন্তু তোমার ওই যত রেফারেন্সের সংখ্যা বেশি হবে, যত রেফারেন্সের এক্সপিরিয়েন্স বেশি হবে, তত তুমি তোমার নতুন মানে তোমার জীবনের যে ইউনিক চ্যালেঞ্জ সেটাকেও তত সহজভাবে মোকাবিলা করতে পারবে। যে কারণে আমি মানে এখনকার যুগে অনেকেই আমি দেখেছি এটা বলার চেষ্টা করে যে ট্র্যাডিশনাল পড়াশুনো সিস্টেম খারাপ, অমুক তমুক, সব ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ওই এই টাইপের মেন্টালিটি নিয়ে অনেকে অনেক কিছু বলে। কিন্তু আমার মনে হয় যে এখন বরং এই ট্র্যাডিশনাল শিক্ষার গুরুত্ব আরও বেশি, বিশেষ করে যখন এই নিউ এডুকেশান পলিসি আসার পর যে 4 বছরের যে গ্র্যাজুয়েশান প্রোগ্রাম হয়ে গেছে, সেই গ্র্যাজুয়েশান প্রোগ্রাম কিন্তু অনেক ইউনিক, অনেক ডাইনামিক, এবং অনেক নতুন জিনিস যেগুলো ব্যবহারিক কাজে লাগে বা একটা প্রফেশানে কাজ করতে গেলে যে স্কিলগুলো দরকার আছে, সেই স্কিলগুলোকে ফোকাস করে এখানে নলেজটা দেওয়া হয়েছে। যে কারণে একজন স্টুডেন্ট আগে যতটা না কোনো একটা কোর্স কমপ্লিট করার পর কোনো কাজ করার উপযুক্ত হতো, এখন কিন্তু আরও বেশি হচ্ছে। মানে হাতে ডিগ্রিটাও থাকছে, প্লাস অনেক কিছু শিখছে। অবশ্যই তাকেও ততটাই যত্নবান হতে হবে, এবং সেই কোর্সের ওপরও অনেক কিছু নির্ভর করছে, সেই কোর্সের ডিজাইন, সেই কোর্সের প্যাটার্ন, সেইগুলো ঠিকঠাক আছে কিনা, কারিকুলাম ঠিকঠাক আছে কিনা। তো বেশ কিছু গ্র্যাজুয়েশান প্রফেশনাল কোর্সেস আছে যেগুলো এই প্যাটার্ন ফলো করে, এবং যেগুলো করার পর দুর্দান্ত স্যালারির চাকরি পাওয়া যেতে পারে। তার সঙ্গে সঙ্গে এবং সেখানে একটা সময় অনলি সায়েন্সের স্টুডেন্টদের জন্যেই এই সমস্ত ফেসিলিটিগুলো ছিল, কিন্তু আজকের কিন্তু আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্যেও বিবিএ, বিএসসি ইন মিডিয়া সায়েন্স বা বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের মতো দুর্দান্ত কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সেস আছে, যে কোর্সগুলো করার পর খুব ভালো স্যালারি নিয়ে একটা ভালো কোম্পানিতে চাকরি পাওয়া যেতে পারে। এবার আর একটা মানে কোশ্চেন অনেকেরই থাকে যে এমবিএ
MBA করা কি এখনকার জামানায় আর উচিত হবে? এবং সেইটা নিয়ে আমি দেখেছি অনেক এক্সপার্ট এটা বলে যে না, MBA করার কোনো দরকার নেই এখন। কিন্তু আমার যেটা ধারণা, আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বা চারিদিক দেখে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে আজকের যুগে MBA ডিগ্রির যতটা গুরুত্ব ততটা আগে ছিল না। মানে এখন অনেক বেশি MBA ডিগ্রি করলে তার যে এফেক্ট সেটা এখন অনেক বেশি পাবে। কারণ একটা সময় একটা হাই টেক কোর্স করার পর, বিটেকের মতো বা অন্যান্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স করার পর, গ্র্যাজুয়েশন লেভেলে করার পর কিন্তু ভালো চাকরি পাওয়া যেত। কিন্তু এখন কারণ সেই চাকরিটা এই জন্যই আরও পাওয়া যেত যে সেই ডিগ্রিতে ট্র্যাডিশনাল ওই পড়াশুনোর মাধ্যমে নলেজ নিয়ে এসছে পার্টিকুলার কোনো ফিল্ডে কাজ করার জন্য স্টুডেন্টরা, এবং তাদেরকে কোনো কোম্পানি হায়ার করার পর তাদেরকে একটা লং টার্ম মানে ট্রেনিংয়ের ব্যবস্থা করতো, এবং গতানুগতিক কাজের গুরুত্ব ছিল। মানে কি বলবো, মানে একই কাজ, রিপিটেটিভ ওয়ার্কের একটা গুরুত্ব ছিল একটা সময় অবধি, যেটা আজকের যুগে আর নেই, সিম্পলি নেই। তো এখন বিভিন্ন কোম্পানি তারাও কিন্তু এই ট্রেনিংয়ের পেছনে বেশি সময় নষ্ট বা খরচ করা এগুলো করতে চাইছে না, যে কারণে কোম্পানিও কিন্তু একদম পার্টিকুলার কোনো জবে কাজ করার জন্যে অ্যালাইন্ড ক্যান্ডিডেটদের চাইছে, অথবা সেই জবের যে অপারেশন সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে ম্যানেজ করার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যাতে কাজ করতে পারে তার জন্য একদম প্রফেশনাল ক্যান্ডিডেট চাইছেন, যার মধ্যে ম্যানেজমেন্টের দক্ষতা রয়েছে, যার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার সমস্ত স্কিল সেট অলরেডি রয়েছে। যে কারণে গ্র্যাজুয়েশন করার পর MBA যদি করতে পারো, তাহলে যেমন তুমি তোমার পার্টিকুলার ওই ফিল্ডে, যে ফিল্ড নিয়ে ধরো তুমি কোনো টেকনিক্যাল কোর্স নিয়ে পড়াশোনা করেছো, পার্টিকুলার সেই ফিল্ডেও যেমন তুমি অনেক বেটার স্যালারি নিয়ে একটা ভালো ডেজিগনেশন নিয়ে চাকরি পেতে পারো, ঠিক তেমন যদি তুমি আর্টস কমার্সের স্টুডেন্টও হয়ে থাকো, কোনো টেকনিক্যাল নন টেকনিক্যাল ফিল্ড থেকেও এসে থাকো, তাহলেও কিন্তু কীভাবে ম্যানেজ করে কাজ আদায় করে নেওয়া যায় এই টেকনিকটা শেখার জন্যেই তোমার কিন্তু দুর্দান্ত স্যালারি এবং কেরিয়ার ওয়েট করতে পারে। কারণ আজকের যুগে আমরা এমন একটা সময় চলে এসেছি যে টেকনিক্যাল ব্যাপারটা অনেকটাই AIML-এর হাতে চলে গেছে। টেকনিক্যাল পার্টটা AIML-এর হাতে দিয়ে যেটা দরকার, যেটা এখন সবচেয়ে বেশি নিড এসে গেছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং ইমোশনাল ইন্টেলিজেন্স প্লাস হিউম্যান টাচ। এইগুলোর এখন ইম্পর্টেন্স কিন্তু বড় বড় কর্পোরেট সেক্টরে ভীষণভাবে বাড়ছে। এবং এইগুলো শুনতে আমি যেটা বললাম, হয়তো 3টে কথা যা বললাম, এবং শুনে মনে হলো ভীষণ ইজি ব্যাপার, এতে আর কি আছে, ব্যাপারটা ততটা সহজ নয়। একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে কোনো বিজনেস যদি তোমার কাছে টাকা থাকে তুমি স্টার্ট করতে পারো, এবং বিজনেস মানে কি, কম দামে কোনো জিনিস কিনে আলটিমেটলি একটু বেশি দামে সেটাকে সেল করা, যাতে এক্সট্রা প্রফিটটা হয়, এবং সেটাই বিজনেসের মেন মানে কাজের ধরন আর কি। যাই হোক, তো এটা যতটা আমি ইজিলি বললাম যে একটা বিজনেস হচ্ছে এই ব্যাপার, তো পার্টিকুলারলি টাকা থাকলে কি আলটিমেটলি তুমি হয়তো বিজনেস স্টার্ট করতে পারবে, সেই বিজনেসটাকে কি তুমি মানে বড় করে সেটাকে সাকসেসফুল বানাতে পারবে? তার কতটা পার্সেন্টেজ অফ চান্স আছে? ভীষণ কম। নিশ্চয়ই দেখছো চারদিকে যে এমন অনেক বিজনেস আছে, বা অনেকেই ওরকম স্টার্টিংয়ে একটা বিজনেস করে, কিন্তু আলটিমেটলি হয়তো সেটা মানে সাফল্যের মুখ দেখা দূরে থাক, অঙ্কুরেই বিনাশ হয়ে যায়, এমন ঘটনাও ঘটে। আবার কিছু হয়তো একটু ভালো সাফল্য আসে, একটু রাইজ করে, কিন্তু আলটিমেটলি ফল হয়ে যায়। তো এমনিতেই বিজনেসের মধ্যে একটা আনসার্টেনিটির ব্যাপার আছেই। সার্টেন বলে কিছু হয় না, রিয়েল লাইফ একটা ব্যাপার। তো এখানে সার্টেনিটি বলে কিছু নেই। তো কিন্তু তাও যদি ওই প্রপার নলেজ নিয়ে তুমি সেই বিজনেস স্টার্ট করো, এবং সেই বিজনেসের অন্যান্য যে ক্রিটিক্যাল ডিসিশান সেইগুলো যদি ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ নাও, তাহলে কিন্তু সেই বিজনেসটা রান করার সম্ভাবনা বা ফ্লারিশ করার সম্ভাবনা বা সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, সম্ভাবনাটা বাড়ানোর চেষ্টা করা। এবং MBA এর জন্য বেস্ট কোর্স এই কারণ ওই MBA-তে ওই একইভাবে তাবর ম্যানেজমেন্টের যারা গুরু, বা এই নিয়ে বিজনেস রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে, ইকোনমিক্সের বিভিন্ন ইস্যু নিয়ে, ফিনান্সের বিভিন্ন ক্রিটিক্যাল
ফর্মুলা নিয়ে যারা যুগ যুগ ধরে রিসার্চ করেছেন, পড়াশুনো করেছেন, স্টাডি করেছেন, তাদের এক্সপিরিয়েন্স লিপিবদ্ধ করা আছে সেই এমবিএতে। এবং সেই যুগ যুগ ধরে পার্টিকুলার এই ফিল্ডে যে এক্সপিরিয়েন্স তারা দিয়ে গেছেন, মানে লিখে গেছেন, সেটাই কিন্তু তোমরা ওই 2 বছরের মধ্যে শিখে নিতে পারবে, যদি অবশ্যই ওই সেই একই ব্যাপার যে তোমার যদি সেই খিদেটা থাকে, শেখার ইচ্ছেটা থাকে। এবং আর একটা ব্যাপার খুব অবশ্যই মাথায় রাখতে হবে যে এমবিএ এমন একটা কোর্স যেটা কিন্তু শুধু এই শিখলেই হবে না, আর এমবিএ অ্যাকচুয়ালি শেখায়ও না। এমবিএ অ্যাকচুয়ালি কাজ করানোর টেকনিকটা শেখায়, এবং নিজের যে কোয়ালিটিসগুলো আছে অলরেডি তোমার মধ্যে, এমন অনেক কোয়ালিটিস আছে যেটা হয়তো তুমি নিজেও সেটা সম্পর্কে জানো না, সেই কোয়ালিটিসটাকে তোমাকে চেনায়। এবং সেই কোয়ালিটিস দিয়ে যাতে তুমি কোনো কাজ বার করে আনতে পারো, কোনো প্রোডাক্ট বার করে আনতে পারো, কোনো ক্রিয়েটিভিটি আনতে পারো, এবং আলটিমেটলি সেটা যেন প্রফিটে, মানে সেটা থেকে যেন কিছু একটা প্রফিট আর্ন করানো যায়, এই দিকে টার্ন করায়, সেই ব্যাপারটাই কিন্তু এমবিএ কোর্সের মধ্যে শেখানো হয়। এবং এমবিএর নিশ্চয়ই তোমরা জানো যে 2 বছর থাকে। জেনারেল যে কোনো ট্র্যাডিশনাল যে এমবিএ কোর্স, কোনো ফুল টাইম যে কলেজগুলোতে করানো হয় 2 বছরের কোর্স হয়। তো প্রথম বছরে 2টো সেমেস্টার থাকে এবং দ্বিতীয় বছরে 2টো সেমেস্টার থাকে। তো প্রথম 2টো সেমেস্টারে ম্যাক্সিমাম এমবিএর যে কারিকুলাম আছে সেখানে কিন্তু মানে যে কোনো বিজনেস অর্গানাইজেশানে যে কটা ডিপার্টমেন্ট আছে, সিস্টেম, এইচআর, ফিনান্স, মার্কেটিং, এই সমস্ত অপারেশানস, এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে একটা ওভারঅল নলেজ দিয়ে দেওয়া হয়, সেইগুলো কী করে রান করে এবং সেগুলোর মধ্যে একটা সুন্দর সাজুজ্য করে কী করে কোনো কাজ করতে হয়, একটা বিজনেস চালাতে হয়, সেই নিয়ে একটা ওভারঅল নলেজ দিয়ে দেওয়া হয়। এবং এর সাথে সাথে হিউম্যান বিহেভিয়ার সম্পর্কেও কিন্তু হিউজ নলেজ দেওয়া হয়, যেগুলো শুধু যে তোমাকে একজন দক্ষ ম্যানেজার হতে হেল্প করবে তা নয়, তোমার নিজের রিয়েল লাইফে অনেক প্রবলেম সলিউশনের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে কাজে লাগতে পারে। যে কারণে আমি মনে করি যে এমবিএ না কোনো সফল ব্যক্তিরও করা উচিত, যে অলরেডি ধরো দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি করছে, অলরেডি স্ট্যান্ডিং, অলরেডি মানে সফল হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, তার অন্তত ওই এমবিএর প্রথম 2 বছরের যে পড়াশোনাগুলো আছে তার জন্য হয়তো তাকে আর এমবিএ কোর্সে অ্যাডমিশান নেওয়ার দরকার পড়বে না। কিন্তু ওই সিলেবাস দেখে যদি সে প্রথম 2টো সেমেস্টারের বিষয়বস্তুগুলো জাস্ট বাড়িতে বসেই পড়াশুনো করে না, এবং সত্যি যদি উপলব্ধি করে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। তো আবার ফিরে আসি, যাদের অলরেডি চাকরির দরকার, যারা সফল নয়, এখনও যারা সফল নয় কিন্তু সফল হতে চায়, তাদের কথায় ফিরে আসি। তাদের জন্য কিন্তু এরমভাবে করলে হবে না, কারণ এমবিএর ডিগ্রিটাও এখানে ম্যাটার করে। এবং ওই সেকেন্ড ইয়ারে যে 2টো সেমেস্টার রয়েছে, সেইখানেও যে বিষয়বস্তুগুলো পড়ানো হবে সেটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করবে ভবিষ্যতে চাকরি পেতে, এবং ভবিষ্যতে চাকরি থেকে আরও বেটার জায়গায় চাকরি পেতে। কারণ ওই সেকেন্ড ইয়ারে যে 2টো সেমেস্টার রয়েছে, সেই 2টো সেমেস্টারে কিন্তু কোনো একটা বা 2টো স্পেশালাইজেশান চুজ করার অপশান দেওয়া হয়। সেখানে মার্কেটিং, ফিনান্স, সিস্টেমস, অপারেশনস, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, এই টাইপের ভ্যারিয়াস যে স্পেশালাইজেশানগুলোর অপশানস তোমরা পাবে, তার মধ্যে যে কোনো একটা কি 2টো স্পেশালাইজেশান তোমরা চুজ করতে পারবে। এবং ওই 2টো বছর তোমাদের সেই পার্টিকুলার ওই স্পেশালাইজেশান নিয়ে ইন ডেপথে নলেজ দেওয়া হবে। এবং সেই স্পেশালাইজেশান যদি কোনো টেকনিক্যাল স্পেশালাইজেশানও হয়, যেমন বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশান, যেখানে হিউজলি প্রোগ্রামিং, হিউজলি বলবো না, যথেষ্ট ভালো ইনডেপথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের মতো সেটাও শেখানো হয়, বিভিন্ন এআই টুল সম্পর্কে নলেজ দেওয়া হয়, কাইন্ড অফ টেকনিক্যাল নলেজই দেওয়া হয় বলা যেতে পারে। কিন্তু সেই টেকনিক্যাল নলেজ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো নয়, একদম থিওরির ব্যাপারটা খুব বিশাল কিছু নেই, কিন্তু একদম পার্টিকুলার ওই টেকনিকগুলো রিয়েল লাইফে ইউজ করে কী করে ওই প্রোডাকশান বাড়ানো যেতে পারে, বা কী করে কোনো ক্রিটিক্যাল ডিসিশান নেওয়ার ক্ষেত্রে এই সমস্ত টেকনিকগুলো ইউজ করা যেতে পারে, এই সমস্ত টেকনিক্যাল টুলগুলো ইউজ করা যেতে পারে, সেই নিয়েই কিন্তু ইনডেপথে নলেজ দেওয়া হয়। যার ফলে হয়ে যায় কি, ওই ভীষণভাবে জব রেডি হয়ে ওঠে একটা স্টুডেন্ট। ইভেন একটা বিটেকের স্টুডেন্টও যদি কম্পিউটার সায়েন্স নিয়ে যে ধরো পড়াশোনা করেছে, সে হয়তো অনেক কিছু জানে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে নলেজ আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কে কমপ্লিট নলেজ আছে, নেটওয়ার্কিং,
হার্ডওয়্যার এই সমস্ত সম্পর্কেও নলেজ আছে, ইনডেপথের নলেজ আছে, হ্যাঁ। কিন্তু আলটিমেটলি সেই নলেজগুলো নিয়ে যে সে যে কী করবে, মানে সে যে রিয়েল মানে কোনো একটা জায়গায় চাকরি করতে গেলে সেই নলেজগুলো কী করে ইউজ করবে, বা পার্টিকুলারলি কোন জায়গাটায় মানে কোন ফিল্ডটাকে টার্গেট করে সে চাকরি পেতে পারে, এই আইডিয়াটাও হয়তো তার নাও থাকতে পারে। মানে নলেজ আছে কিন্তু সেটা কী করে ইউজ করতে হয় সেটা জানে না, বা সেটাকে ইউজ করা শুধু নয়, ইউজ করে কী করে প্রোডাক্টিভিটি আদায় করতে হয়, বা সেটাকে ইউজ করে তার যে নলেজ আছে সেটাকে ইউজ করে কী করে আর্ন করা যায়। সোজা কথা, একদম খাঁটি সোজা কথা, যে নিজের যে পরিশ্রম করে যে নলেজটা সে বিল্ড করেছে, যে স্কিলগুলো সে অলরেডি তৈরি করেছে, ডেভেলপ করেছে, সেই স্কিল বা নলেজ দিয়ে আলটিমেটলি কী করে আর্ন করা যায় সেই নলেজটা তার নাও থাকতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না, একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের ক্ষেত্রে থাকে না, কারণ সে কখনোই জব মার্কেটে আসেনি, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। সেই এক্সপিরিয়েন্সটাও মানে বা সেই যে মানে জব রেডিনেসের যে ব্যাপারটা, যে গ্যাপিংটা রয়েছে, যে একদম প্রফেশনাল একটা কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে যে ম্যানারিজম বা প্রফেশনালিজমের দরকার সেইটা, আর ওই বিটেক ফ্রেশার্স একজন, এবং তার মধ্যে দুজনের মধ্যে যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটাই কিন্তু এমবিএর মতো কোর্স পূরণ করে দেয়। এবং মনে রাখবে একটা সময় এই এমবিএ বা যে কোনো মাস্টার ডিগ্রি কোর্স, হায়ার স্টাডি, এগুলো করতেও মানে অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভবিষ্যতে চাকরি আরও বেটার চাকরি পাওয়ার জন্যে বা প্রমোশনের জন্যে, স্যালারি হাইকের জন্য, এই সমস্ত কারণে। কিন্তু আজকের যুগে জাস্ট একটা ভালো চাকরি পাওয়ার জন্যেও কিন্তু এটা ইম্পর্টেন্ট, এবং শুধু তাই নয়, যাতে চাকরি চলে গেলে আবার চাকরি পাওয়া যেতে পারে, তারও যাতে অপশানস খোলা থাকে, নিজে যাতে সাস্টেন করতে পারো লাইফে, কেরিয়ারে যাতে টিকে থাকতে পারো, শুধুমাত্র এই কারণেই কিন্তু এখন এই টাইপের প্রফেশনাল কোর্স করা উচিত। কারণ এমন হতেই পারে যে এমবিএ করার পর তুমি দুর্দান্ত জায়গায় একটা চাকরি পেয়ে গেলে, এবং আলটিমেটলি হয়তো ভোলাটাইল মার্কেটের কারণে, ভগবান না করুক যদি চাকরি চলে যায়, ধরো রিসেশনের কবলে পড়লে, আলটিমেটলি লে অফ হয়ে গেলে, ছাঁটাই হয়ে গেলে কোনো কারণে, এবং তখন যদি তোমার ওই এমবিএর নলেজ মাথায় থাকে, এমবিএ থেকে যা যা শিখেছো, তাহলে হয়তো এমন কনফিডেন্সই তোমার চলে আসবে যে তুমি নিজেই সেই চাকরি থেকে রিজাইন দিয়ে নিজেই একটা স্টার্ট আপ করতে পারবে, নিজেই একটা স্টার্ট আপ করার কমপ্লিট নলেজ বা কনফিডেন্স পেয়ে যাবে, এবং সেটা তুমি করবে। এবং তখন তুমি যখন সেই বিজনেস স্টার্ট করবে, এবং সেই বিজনেস তখন কিন্তু স্টার্ট করার জন্য কোথা থেকে টাকা জোগাড় করতে হবে সেটাও কিন্তু তুমি ওই এমবিএ করার সময়তে শিখে গেছো। সব ক্ষেত্রে যে তোমার কাছেই টাকা থাকতে হবে তবেই বিজনেস করতে পারবে তা নয়। লিগ্যাল ওয়েতে, আমি বলছি না অন্য থেকে চুরিচামারি করে এনে তুমি মানে বিজনেস করা শিখবে, সেটা নয়। লিগ্যাল ওয়েতে কীভাবে টাকা জোগাড় করে সেই টাকা দিয়ে বিজনেস করা যায়, বা একদম কোনো টাকা ইনভেস্ট না করেই কী করে বিজনেস করা যায়, এই সমস্ত টেকনিকও কিন্তু এই এমবিএ কোর্সে শেখানো হয়। তার বিভিন্ন মানে স্ট্র্যাটেজি শেখানো হয় ভালো কলেজে অবশ্যই। তো এবং দেখা যাবে শুধু তাই নয়, যেহেতু এই এমবিএর মধ্যে রিস্ক অ্যানালিসিস করা, রিস্ক ম্যানেজমেন্ট করার টেকনিকও শেখানো হয়, সে কারণে যে কোনো বিজনেসের যে রিস্ক ফ্যাক্টর থাকবে, যে সেটা চলবে কি চলবে না, প্রফিট হবে কি হবে না, এই সমস্ত যে ফ্যাক্টরগুলো থাকে সেগুলোও কিন্তু তুমি আগে থেকে অ্যানালিসিস করে এমনভাবে বিজনেসটা রান করাতে পারো যার মাধ্যমে যদি ভবিষ্যতে কোনো কারণে লসও হয় তারও সেটা মিনিমাম হয়, বা যদি লস হয় সেটা রিকভারি করার জন্য অন্যান্য আরও অনেক ব্যবস্থা হয়তো তুমি অলরেডি করে রেখেছো। এবং সেই নলেজগুলো পেয়েছো কীভাবে না, যেহেতু তুমি এমবিএ করেছো, তোমার সেই নলেজ এসে গেছে, সেই টেকনিক্যাল নলেজগুলো এসে গেছে। আর মনে রাখবে এমবিএতে যদি বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট তোমরা হয়ে থাকো, ফিজিক্স বা ম্যাথামেটিক্স যদি থেকে থাকে, মানে কম্পিউটার সায়েন্সের বিষয় নিয়েও যদি পড়াশোনা করে থাকো গ্র্যাজুয়েশন লেভেলে, তাহলে ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্স তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত অপশান। কারণ এখানে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি এগুলোকে ইউজ করে কী করে রিয়েল লাইফের প্রবলেম সলিউশন করা যায়, প্রবলেমে বিভিন্ন সলিউশন আনা যায়, বা ডেটাকে ম্যানিপুলেট করে কী করে বিভিন্ন কাস্টমার টার্গেট করা যায়, সেই কাস্টমারদের কাছে পার্টিকুলার কোনো প্রোডাক্ট সেল করানো যায়, সেই সমস্ত টেকনিক কিন্তু শেখানো হয়, যেটা কিন্তু এখন ভীষণভাবে ইন ডিম্যান্ডে রয়েছে। প্লাস আর একটা
স্পেশালাইজেশন আছে যেটা সবার জন্যই, সেটা হচ্ছে মার্কেটিং। কারণ মার্কেটিং এমন একটা স্পেশালাইজেশন যে স্পেশালাইজেশনটা করার পর তুমি যে কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস কী করে সেল করতে হয়, সহজ ভাষায় যদি বলি যে কী করে সেটাকে সেল করতে হয় সেটা শিখতে পারবে। এবং এই সেল মানে ওই ঘরে ঘরে গিয়ে সেলের কথা বলছি না, সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসের ব্র্যান্ড ভ্যালু বা সেই প্রোডাক্ট বা সার্ভিসের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা শুধু সেই প্রোডাক্টের মধ্যে থাকলেই হবে না, সেই কোয়ালিটি সম্পর্কে যে নলেজ সেটা কাস্টমারদের ব্রেনের মধ্যেও ঢোকাতে হবে। পারসেপশান, সেই পারসেপশানটা আনতে হবে, এটা গুড পারসেপশান আনতে হবে তোমার কোম্পানি বা তোমার প্রোডাক্টের প্রতি। সেই যে টেকনিক সেটাও কিন্তু এই মার্কেটিং স্পেশালাইজেশনসে শেখানো হয়। এবং যেটা কিনা যে কোনো বিজনেস তার একটা প্রধান পার্ট মার্কেটিং। কারণ মার্কেটিং যদি ভালো না হয়, তোমার কোম্পানির বা তোমার নিজের বিজনেসের প্রোডাক্ট বলো বা সার্ভিস বলো, সেটা যতই ভালো হোক, সেটা আলটিমেটলি কাস্টমারদের কাছে পৌঁছবে না। প্রথম কথা সেই নিউজটা পৌঁছানো দরকার যে তোমার এরকম একটা প্রোডাক্ট আছে বা এরকম একটা সার্ভিস তুমি দিচ্ছ। আর দ্বিতীয় কথা, সেই প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি অন্যদের চেয়ে একটু বেটার, একটু ইউনিক, অথচ অ্যাফোর্ডেবল প্রাইস, বা যদি প্রাইস বেশিও হয় সেই বেশি প্রাইসটাও দেওয়াটা ন্যায্য। এই যে পারসেপশানটা, এইটা ঠিকমতো ঢোকাতে পারাই কিন্তু একজন মার্কেটিং ম্যানেজারের কাজ। এবং সেই টেকনিকগুলো কিন্তু তোমরা এই পার্টিকুলার মার্কেটিং স্পেশালাইজেশন যদি নাও তাহলে শিখতে পারবে। কিন্তু মনে রাখবে ওই সবই, ওই সমস্ত ব্যাপারটাই আবার একই কথা বলতে হয় এই কারণে, কারণ অনেকেই বলে যে স্যার আপনি বললেন এই কোর্স ওই কোর্স, কিন্তু ওই কোর্স করে তো অনেকেই চাকরি পায়নি, বা আপনি এমবিএ করছেন, এমবিএ করার পরেও তো চাকরি পায়নি, অনেকেই বসে আছে আমার চেনা জানা। এমন প্রশ্ন অবশ্যই আসবে, আমি জানি, এবং আমি জানি তোমরাও দেখছো, এবং এর অ্যান্সারটাও আশা করি তোমরা বুঝতে পারছো বা জানো যে সেটা কি না। একটা কোর্স, সেই কোর্সে মেটেরিয়াল থাকে, ওই যেটা বললাম যে সবার এক্সপিরিয়েন্স লিপিবদ্ধ করা আছে, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের বিভিন্ন এক্সপিরিয়েন্স তারা লিপিবদ্ধ করে গেছেন। এবার সেইটা পড়ে কেউ কেউ বিশাল কিছু হতে পারে, আবার কেউ কেউ কিছু নাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে কে নিচ্ছে তার উপর। সেই গুরু শিষ্যের মতো না, যে গুরু একজনই, দ্রোণাচার্য, নিশ্চয়ই তোমরা জানো। এই টাইপের উদাহরণ যদি আমি তোমাদের দিই, যে সবাই তো অর্জুন হতে পারেনি, বা সবাই তো কর্ণ হতে পারেনি, সবাই তো একলব্য হতে পারেনি, কিন্তু দ্রোণের শিষ্য কিন্তু অনেক ছিল, অনেক। তো এইরকম নিশ্চয়ই তোমরা দেখেছো বিভিন্ন স্কুলে কলেজেও তাই একই জিনিস, যে একই সিলেবাস, একই স্টাডি একই ফ্যাকাল্টি মেম্বার, তাদের থেকে শিক্ষা নিয়ে কতজন স্টুডেন্ট ভালো র্যাঙ্ক করে বা ভালো জায়গায় চাকরি পায় একটা কলেজ থেকে, অথচ তারা সবাই কিন্তু একই মেটেরিয়াল হেল্প পেয়েছে, নিতে পেরেছে বলবো না, বলবো হেল্প পেয়েছে। কিন্তু কে কতটা সেই হেল্প নিতে পেরেছে সেটা নির্ভর করবে সেই স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের ওপর। তো সেম ওয়েতে এই এমবিএর যে 2 বছর, এই 2 বছর তো যদি তুমি সত্যিকারের ডেডিকেশান দিয়ে পড়াশুনো করো, তাহলে এই গ্র্যাজুয়েশান লেভেলেও যদি তুমি খুব অর্ডিনারি লেভেলে থাকো, খুব অ্যাভারেজ ধরো স্টুডেন্ট একজন, তুমি বিশাল কিছু করার ক্ষমতা নেই, এরকমই অনেকের ধারণা, তুমি নিজেও নিজের প্রতি আপসেট। কিন্তু যদি এরা মনে করে থাকো যে না, এইবার আর লাস্ট 2 বছর সময় আমার কাছে, এই 2 বছর আমি নিজে প্রমাণ করব, এবং আমাকে উঠতেই হবে, আমাকে শিখতেই হবে, না হলে ভালো জায়গায় চাকরি পাবো না, এবং পেতেই হবে, এই খিদেটা যদি থাকে, এবং সেই খিদেটাকে মেটানোর জন্য যদি প্রপার ওয়েতে স্মার্টলি পড়াশুনো করো, ডেডিকেটেড থাকো, ওই স্কিল সেটগুলো বিল্ড করার পেছনে সময় দাও, এবং সফট স্কিল, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। একজন ম্যানেজারের সফট স্কিলটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো সেই সফট স্কিল ডেভেলপমেন্টের পেছনেও যদি সময় দাও, পরিশ্রম করো, তাহলে এমবিএ করার পর অবশ্যই সাফল্য পাবে। সেটা দুর্দান্ত স্যালারির চাকরি পেয়ে হোক, কি নিজে একটা সফল বিজনেস স্টার্ট করে হোক। আর এই এমবিএ দেওয়ার জন্যে বিভিন্ন এন্ট্রান্স এক্সাম আছে, তার মধ্যে অবশ্যই 1 নম্বরে থাকবে ক্যাট। তো যারা, আমি এই ক্যাটের প্রিপারেশানের জন্য বলবো, যারা ধরো অলরেডি গ্র্যাজুয়েশান করছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, বা একদম শেষের দিকে থেকেছো, ফাইনাল ইয়ারে,
হ্যাঁ, তো তাদের বলবো যদি তোমরা ওই নিজেদের সিলেবাসের পড়াশুনোর সাথে সাথে ক্যাটের প্রিপারেশানও স্টার্ট করে দাও, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। কারণ নাহলে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরেই হয়তো যদি ওই কোনো এই বছরের ধরো আমি 2025-এর হিসেব যদি করি, তাহলে ওই মিডিল অফ দিস ইয়ার তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করছো, তারপরে ক্যাটের এক্সাম শেষের দিকে হয়, নভেম্বর কি ডিসেম্বরের দিকে হয়। হ্যাঁ, তো ওই মানে ওই সময়ের মধ্যে 2-3 মাস সময় পাবে কি 3-4 মাস সময় পাবে, যেটা আমার মনে হয় সবার জন্য এনাফ নয়। কারণ ক্যাটের কিন্তু ভীষণ কম্পিটিশান আছে, এবং ক্যাটে সবাই যেটা টার্গেট রাখে যে আইআইএম কলেজগুলোতে আমি অ্যাডমিশান নেবো, এবং আইআইএম কলেজে অ্যাডমিশান নিতে গেলে একদম উপরের দিকে পার্সেন্টাইল থাকতে হবে, এবং সিট সংখ্যাও কিন্তু সীমিত, কোর্স ফিও যথেষ্ট বেশি। যদিও যদি চান্স পেয়ে যাও তাহলে কোর্স ফি তুমি যদি ওই বিভিন্ন স্টাডি লোনের মাধ্যমে জোগাড় করে নিতে পারো, তাহলে খুব একটা ঠকবে না। কারণ আলটিমেটলি আইআইএম এর মতো কলেজগুলোতে প্রচুর ভালো ভালো টপ লেভেলের কোম্পানি আসে হায়ার করার জন্য, তার মধ্যে বিগ ফোরের মতো কোম্পানি তো আছেই। তো এবং খুব ভালো স্যালারি অফার করে, মানে একই জব রোলের জন্যে একজন আইআইএমের ক্যান্ডিডেটকে একটা কোম্পানি যে স্যালারি অফার করে, হয়তো অন্য কলেজ থেকে যে বেরোচ্ছে একই জব রোলে যদি হয়, তাও কিন্তু একটু কম স্যালারি অফার করে। এটা একটা ট্রেন্ড। তো এটা হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, যদি অলরেডি ক্যাটের এক্সাম ধরো দিয়ে থাকো, যে গত বছর যারা ক্যাটের এক্সাম দিয়েছো এবং আলটিমেটলি ভালো র্যাঙ্ক করতে পারো নি ক্যাটের মতো, এবং সেখানে ওই টপার হতে পারো নি বলে আইআইএম কলেজগুলোতে চান্স পাওনি, সেক্ষেত্রেও আমি বলবো যে তোমার মেন লক্ষ্য কিন্তু ওই আইআইএম কলেজে চান্স পাওয়াটা নয়, তোমার মেন লক্ষ্য এমবিএ কোর্সটাকে ভালো করে করার, এমবিএ ডিগ্রিটা পাওয়াটাও অবশ্যই একটা মেন লক্ষ্য তোমার। কারণ ওই ডিগ্রির একটা মর্যাদা আছে, ওর একটা আলাদা গ্ল্যামার আছে, এবং ওই শুধু থাকলে তো হবেই না, এবং শিক্ষাটাও দরকার। সেই যে 2 বছর শিখবে, সেই শিক্ষাটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আলটিমেটলি তোমাকে এমবিএ কোর্সটা করতে হবে। তো সেটা করার জন্যে প্রচুর অন্যান্য অল্টারনেটিভস কলেজ আছে, যে কলেজগুলোতেও কিন্তু এই ক্যাটের র্যাঙ্কের ভিত্তিতেই কিন্তু অ্যাডমিশান হয়, এবং ক্যাট ছাড়াও জিম্যাট, জেই ম্যাট, জ্যাট ম্যাট, এই টাইপের আরও অনেক এন্ট্রান্স এক্সাম রয়েছে। তো বিভিন্ন কলেজে এই সমস্ত অ্যাডমিশান অলরেডি চলছে। 2025-26 সেশনে যারা অ্যাডমিশান নিতে চাইছো, ধরো গত বছর গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, বা তারও আগে হয়তো কমপ্লিট করেছো, এখন হয়তো চিন্তা করছো যে এমবিএ করবে, 2025-26 সেশনের অ্যাডমিশান কিন্তু অলরেডি চলছে। তো বিভিন্ন কলেজেই বিভিন্ন এই সমস্ত এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশান হয়। কোনো কোনো কলেজে তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা থাকে, আবার কোনো কোনো কলেজে তোমার গ্র্যাজুয়েশানের যে মার্কস আছে সেই মার্কসের ভিত্তিতে অ্যাডমিশান হয়। তো এবং তারপরে অবশ্যই সেই কলেজে নিজস্ব জিডিপিআই সেশন থাকে। তো সেই সমস্ত অ্যাডমিশান প্রসিডিওরগুলো নিয়ে বিভিন্ন কলেজে খোঁজখবর নিয়ে শুরু করতে পারো। যদি এই রিলেটেড বিষয় আমার থেকে কিছু জানতে চাও, কোনো কলেজ সম্পর্কে আমার থেকে কোনো পার্সোনাল ইনফরমেশান বা সেই কলেজ সম্পর্কে ইনফরমেশান জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের যতটা পারি হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো না, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও। আর অবশ্যই ফাইনাল ওয়ার্ড এটাই যে এমবিএ আজকের শুধু বিলাসিতা নয়, যে তোমার একটা ভবিষ্যতে একটা প্রমোশন দরকার সেই জন্য এমবিএ করছো, যেটা এক সময় করতো। আজকের কিন্তু এমবিএ কাইন্ড অফ নেসেসিটি। এমবিএ করতেই হবে যদি কেরিয়ার পাথ শুধু উন্নতির দিকে নিয়ে যাওয়া নয়, যদি কেরিয়ার পাথ সিকিওর করতে চাও, তাহলেও কিন্তু এমবিএ ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। টাটা।